নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আসুন দেখে নেওয়া যাক সোমবারের বাজার আমাদের কি যেতে পারে, আর নেক্সট উইকে আমাদের বাজার কেমন হতে পারে সেটাই আমরা একটু দেখে নেব। প্রথমে স্টকেজ ডাটা দেখুন। এফআই সেদিনকেও সেল করেছে, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে টোটাল কত সেল করেছে এফআই এ মাসে এবং পরস্পর 4 মাসে কত সেল করেছে। টোটাল ডিটেলস আগের ভিডিওতে আপনি পেয়ে যাবেন। ডিআই এখানে কিনেছে, এফআইয়ের তুলনায় ডিআই ভালোই কিনেছে সেদিনকে, মানে শেষ শুক্রবার দিনকে। এফআই ফিউচারেও সেল করেছে আর এফআই স্টক অপশনেও সেল করেছে। তো দেখুন ডিআই আর এফআইয়ের এই ডাটা দেখলে, কেনা আর বেচার ডাটা দেখলে মনে হবে পুরোপুরি একদম সমান, কোনো কম বেশি কোনো কিছু নেই। মেন ডাটা হচ্ছে আমাদের কাছে অপশন কি বলছে দেখুন। অপশন ডাটা দেখুন। অপশন ডাটায় নিফটিতে মাইনাসে রাইট করা আছে, ব্যাঙ্ক নিফটিতে প্লাসে রাইট করা আছে, আর ফিন নিফটি মাইনাসে রাইট করা আছে, মিড ক্যাপ মাইনাসে রাইট করা আছে। এদিক থেকে ডাটা দেখতে গেলে হালকা একটা ওপর দিকের একটা ভেলকি দেওয়া মুভমেন্টাম মার্কেট নেবে, এরকম ধরনেরই মুভমেন্টাম নেওয়ার মতন মার্কেট সিচুয়েশান তৈরি করে রেখেছে। যেহেতু ভিক্স ওপরে আছে, মার্কেটকে নিচের দিকে আসতে বাধ্য। তো নেক্সট উইকে আমাদের ভিউ কি থাকবে? নেক্সট উইকে আমাদের ভিউ থাকবে মার্কেট নিচের দিকে যাওয়ার চান্স আছে। সোমবার সপ্তাহের প্রথম দিন বাজার কাল হয়তো হালকা গ্যাপ আপ কিংবা ফ্ল্যাট ওপেন হয়ে বাজার নিচের দিকে আসার সম্ভাবনা দেখা দেবে। তো এটা তো হয়ে গেল অপশন চেন ডাটা। এবার দেখে নেব গ্লোবাল মার্কেট আমাদের কি বলছে, ক্লোজিং কীরকমভাবে দিয়েছে গ্লোবাল মার্কেটের। দেখুন এখানে গ্লোবাল মার্কেট গিফট নিফটি মাইনাসে 73.50 পয়েন্টের মতন মাইনাসে আছে। ডাও জোন্স প্লাসে আছে, সেরকম কোনো কিছু প্লাসে নেই। আগে আরও বেশি প্লাসে ছিল, প্রফিট বুকিং হয়ে শুক্রবার দিনকে আরও নিচের দিকে এসছে। নেসড্যাক নিচের দিকে এসছে, S&P 500ও নিচের দিকে এসছে, মানে হালকা গ্রিনে ক্লোজ দিয়েছে মার্কেট, সেরকম একটা কোনো কিছু নেই। এদিকে আপনি যদি এশিয়ান মার্কেট দেখেন তো মোটামুটি এশিয়ান মার্কেটটা ঠিক আছে, ইউরোপিয়ান মার্কেট মোটামুটি ঠিক আছে। আর এদিকে এডিআর যদি আমরা দেখি, দেখুন অ্যাক্সিস ব্যাঙ্কের এডিআর 000, মানে কোনো কিছুই নয়, নিউট্রাল যাকে বলে আর কি। এদিকে আপনার HDFC ব্যাঙ্ক 0.31% ওপরে, ICICI ব্যাঙ্ক 0.15% ওপরে, ইনফোসিস 0.5% ওপরে নিচে। তো দেখুন গ্লোবাল সিচুয়েশান যা আছে, টাটা মোটরস তো ধরুন রেজাল্ট ভালো করেছে। আর একটা জিনিস জেনে রাখবেন, রেজাল্ট ভালো করলেই যে স্টকটা সেই দিনকেই পরের দিনকেই মানে খুব দৌড়বে এমন কোনো কথা নেই। কিন্তু রিলায়েন্সও ভালো রেজাল্ট করেছিল, কিন্তু সেই তুলনায় স্টক কিন্তু নিচের দিকে নেমে গেছে। তো মার্কেটের যা সিচুয়েশান, ইলেকশন টাইমে আমরা বসে রয়েছি, ইলেকশন নিয়ে বসে রয়েছি, সেই হিসেবে বলা যাচ্ছে যে মার্কেট এখন দেখুন নেগেটিভ দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। সোমবার দিনকে হালকা গ্যাপ আপ হয়ে কি ফ্ল্যাট ওপেন হয়ে মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। তো আসুন দেখে নেওয়া যাক নিফটি 50 ইন্ডেক্সে ডেলি টাইম ফ্রেমে কি বলতে চাইছে, কোথায় আমাদের সাপোর্ট লেভেল আছে এবং কত অবধি মার্কেট যেতে পারে, সেটাই আমরা একটু দেখে নেব। দেখুন নিফটির মধ্যে ক্লোজিং আছে হচ্ছে 22,055 ক্লোজিং, মানে এই লেভেলে 22,055 লেভেলে ক্লোজিং আছে আগের দিনে। তো এই ক্যান্ডেলটা যেটা দিয়েছে এটাও কিন্তু অতটা বুলিশ ক্যান্ডেল আমরা ধরে নিতে পারি না। আমি আগের দিন বলেছি নিফটি 22,050 ওপরে কি 22,100 থেকে 22,050 মধ্যে ক্লোজিং দেবে। তো এক্স্যাক্ট 22,050 নিফটির ক্লোজিং আছে। তো আমাদের নিফটির মধ্যে সাপোর্ট কোথায় পাচ্ছি আমরা? নিফটির মধ্যে সাপোর্ট পাচ্ছি 21,996 পয়েন্টের, মানে 22,000-এর লেভেলটা আমাদের প্রথম সাপোর্ট, এবং সেকেন্ড সাপোর্ট পাচ্ছি আমরা এই লেভেলটা 21,850-এর এই লেভেলটা যদি আর 21,850-এর লেভেল যদি ভেঙে দেয় তো ডাইরেক্টলি 21,710-এর এই লেভেলটা, যেখানে মার্কেট একবার রিটেস্ট করে বাউন্স ব্যাক নিয়েছিল। তো বাজার দেখুন, বাজার সিচুয়েশান এমন যাচ্ছে, বাজার কিন্তু সোমবার দিনকে 21,861 লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা পুরোপুরি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ, আমার নিজস্ব অ্যানালাইজ। এখানে কোনো বাই অ্যান্ড সেলের কোনো রিকমেন্ডেশন নয়, এখানে কোনো কল অ্যান্ড টিপের ব্যাপার না, আমি কোনো সেবি রেজিস্টার নয়। এখানে যেটা আমি বলছি সেটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনাদের সাথে শেয়ার করছি আমার নিজস্ব এক্সপিরিয়েন্সটাকে। তো নিফটির মধ্যে হালকা প্রবণতা থাকবে যে এই লেভেলটাকে যখন সেলার, এই যে এই পজিশনটা দেখুন, সেলার একদম অ্যাক্টিভ হয়ে গিয়ে নিফটিকে কিন্তু
মানে নিফটি কিন্তু গেছিলো, চেষ্টা করেছিল 21,137-এর লেভেলকে ক্রস করতে পারেনি। ক্রস না করে সেলার অ্যাক্টিভ হয়েছে, সেলার অ্যাক্টিভ হয়ে নিচের দিকে নামিয়ে নিয়ে 22,000 নিফটি 22,129-30-এর লেভেল ক্রস করে ওপরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখানে সাস্টেন করতে পারেনি। এখান থেকে সেলার প্রেসারে নিচের দিকে নামিয়ে নিয়ে 22,050-এ ক্লোজিং দিয়েছে শুক্রবার দিনকে। তো এখানে আমরা রীতিমতন বুঝতে পারছি যে সেলার কিন্তু এখানে অ্যাক্টিভ আছে, যার কারণে ওপরে টেল ছাড়া মানেই সেলার কিন্তু এখানে অ্যাক্টিভ আছে। সেলার অ্যাক্টিভ থাকলেও আমাদের মার্কেটকে কতখানি অবধি নিচে নিয়ে আসতে পারে দেখুন। প্রথম সাপোর্ট হচ্ছে আমার এই সাপোর্টটা, 22,000-এর সাপোর্টটা। এই সাপোর্ট থেকে মার্কেটকে নিচের দিকে নিয়ে এলো 21,850। এখানে যদি মার্কেট সাস্টেন না করতে পারে তাহলে কিন্তু 21,709-এর এই লেভেলটা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আশা করছি নিচের দিকে সাপোর্ট এই তিনখানা আমাদের মার্ক করে রাখা উচিত। এবং ওপর দিকে সাপোর্ট বলতে দেখুন, ওপর দিকে সাপোর্ট বলতে এই টেলটার একদম মাথায় 22,140-45-এর লেভেল, এর ওপরে যদি যায় এখানে সাস্টেন করতে পারে নিফটি, তাহলেই কিন্তু 22,240-45-এর লেভেল, তবেই গিয়ে এই 22,245-এর লেভেল যদি ক্রস করে নিফটি সাস্টেন করে তবেই গিয়ে আমরা নিফটির মধ্যে বুলিশ হতে পারবো নেক্সট উইকে। আদারওয়াইজ আমরা নেক্সট উইকে বুলিশ হতে পারবো না। কারণ আমি যদি এটা উইকলি ক্যান্ডেলে দেখি, উইকলি টাইম ফ্রেমে, তো দেখুন উইকলি টাইম ফ্রেমে কীরকম ফরমেশান দিচ্ছে দেখুন। মার্কেট এখান থেকে উঠেছে, এখানে নেমেছে, আবার উঠেছে, আবার এখানে নেমেছে, আবার উঠেছে, আবার এখানে নেমেছে, আবার উঠেছে, আবার এখানে নেমেছে। তো এখানে অলরেডি কিন্তু ট্রিপল টপ বটন মার্কেট ক্রিয়েট করে দিয়েছে এই জায়গাটার মধ্যে। তো ট্রিপল টপ বটন যখন ক্রিয়েট করেছে তখন মার্কেটের কিন্তু প্রবাবিলিটি আরও আছে যে মার্কেট নিচের দিকে আসবে। হ্যাঁ, হয়তো এমনও হতে পারে মার্কেট হয়তো 10 দিন 15 দিনের মধ্যে এই লেভেলটাকে রিটেস্ট করতে আসবে, হয়তো 20,200 লেভেল যেখানে গ্যাপ রেখে গেছে বাজার, এই লেভেলটাকেও রিটেস্ট করতে আসতে পারে। কিন্তু ইলেকশন টাইম, এখন কোনো কিছু বলা যাচ্ছে না যে মার্কেট কোন দিকে এগোবে। তো মার্কেটের মধ্যে দেখুন উইকলি ক্যান্ডেলটা দেখুন, উইকলি ক্যান্ডেলেও কিন্তু বিয়ারিশ আছে মার্কেট। তো মার্কেটের মধ্যে এরকম প্রবাবিলিটি আছে মার্কেট কিন্তু আরেকটু নিচের দিকে মানে 21,850-এর লেভেল রিটেস্ট করতে আসতে পারে। যদি রিটেস্ট করে বুলিশ প্রাইস অ্যাকশন না দেয় কিংবা যদি ওখানে হোল্ড করতে না পারে মার্কেট কিন্তু 21,710-এর লেভেল আসতে পারে। এবং 21,710-এর লেভেল যদি ভেঙে দেয় তাহলে আমাদের বাজারে এইখানে সাপোর্ট, শেষ সাপোর্ট হচ্ছে মানে এখানে সাপোর্ট হচ্ছে আপনার 21,130, মানে 21,100 লেভেলই ধরে রাখতে পারেন। 21,100 লেভেলকে ভাঙলে কিন্তু ডাইরেক্টলি আমাদের দর্শন করাবে মার্কেট পুরো একদম 20,280, 20,300 লেভেল, মানে 20,000-এর লেভেল, 20,100-200 লেভেল আমাদেরকে দর্শন করাবে। এই লেভেলটা আসাটা খুবই জরুরি, কারণ এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত মার্কেট না আসতে পারছে, এই লেভেল পর্যন্ত মার্কেট যতক্ষণ না আসতে পারছে ততক্ষণ কিন্তু বাজারের মধ্যে আমরা মোমেন্টাম পাওয়ার মতন সিচুয়েশান পাবো না। বাজার একটা জায়গাতেই কনসলিডেট করে ট্রেড করে যাবে এবং বাজার কিন্তু এই জায়গায় অপরচুনিটি আমাদের দেবে, বাইং অপরচুনিটি। বাই সাইডে আমরা মানে পজিশান করতে পারবো এই জায়গাতে। এর মধ্যে যদি মার্কেট ধীরে ধীরে ডিপ নেয়, ধীরে ধীরে প্রত্যেকটা ক্যান্ডেলে ডিপ নেয়, প্রত্যেকটা ডে ক্যান্ডেলের ডিপ নেয়, তাহলেও সেখানে আমাদের কাছে বাইং অপরচুনিটি অল্প 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 করে আমরা এখানে বাইং করতে পারবো। তো নিফটির ব্যাপারটা আশা করি বোঝা গেল আপনাদের। এবার চলে আসি আমি ব্যাঙ্ক নিফটির ব্যাপারে। ব্যাঙ্ক নিফটির সিচুয়েশান দেখব, ব্যাঙ্ক নিফটির সিচুয়েশান কী করছে। নিফটি ব্যাঙ্ক দেখুন, নিফটি ব্যাঙ্কের মধ্যে যদি দেখি, নিফটি ব্যাঙ্কও সেম সিচুয়েশান ক্রিয়েট করছে। উইকলি ক্যান্ডেলে বিয়ারিশ ক্যান্ডেল দিচ্ছে আমাদের। এটাকে আমি ডেলি ক্যান্ডেলে, এটা উইকলি ক্যান্ডেলে আমরা বিয়ারিশ ক্যান্ডেল পেয়েছি। উইকলি ক্যান্ডেলে দেখুন ক্লোজিং কিন্তু পুরোপুরি একদম নিচের দিকে ক্লোজিং আছে, ফুল বিয়ারিশ ক্যান্ডেল যাকে বলে। এটাকে আমরা যদি ডে ক্যান্ডেলে নিয়ে আসি, ওয়ান ডে ক্যান্ডেলেও কিন্তু ব্যাঙ্ক নিফটি বুলিশ হতে পারে না এখান থেকে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও খুব প্রবাবিলিটি আছে যে ব্যাঙ্ক নিফটিও কিন্তু নিজের হাইকে যখন আগে ব্রেক করেছিল, এবার কিন্তু নিজের লোকেও ব্রেক করবার মতন সিচুয়েশান তৈরি করবে, মানে এই লোটাকে ব্রেক করবার মতন সিচুয়েশান ব্যাঙ্ক নিফটি তৈরি করবে। হ্যাঁ, যদি ব্যাঙ্ক নিফটি এইখান থেকে রিটেস্ট করে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে একটা বাউন্স নিতে পারে, তবে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে প্রবাবিলিটি আছে 49,000, 48,000, 48,500 এবং 49,000-এর লেভেল। কিন্তু আপাতত ব্যাঙ্ক নিফটির যা সিচুয়েশান হয়ে রয়েছে, অপশন চেন ডাটায় যা সিচুয়েশান হয়ে রয়েছে এবং ব্যাঙ্ক নিফটির যা প্রাইস অ্যাকশান আছে, ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরাও বুলিশ হতে পারছি না এখনও পর্যন্ত।
আর সেন্টিমেন্টের দিক থেকে দেখতে গেলে সেন্টিমেন্ট হচ্ছে ইলেকশন মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এরকমই ধরনের থাকে। তো দেখুন সিচুয়েশান এরকম ধরনের আছে, তো সারা জীবন যে থাকবে কিংবা ইলেকশনের পরে আরও 1-2 মাস থাকবে এমন কোনো কথা নয়। বাজার কিন্তু রিভার্স নেবে। বাজার আমাদের কাছে যারা নতুন বাইং করতে চাইছেন তারা ধীরে ধীরে মার্কেটের মধ্যে এন্ট্রি করার চেষ্টা করুন। তো ব্যাঙ্ক নিফটির সাপোর্ট যদি আমরা দেখে নিই, তো দেখুন সাপোর্ট আমরা কোথায় পাচ্ছি। ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে আপনার 47,421 লেভেলে। ব্যাঙ্ক নিফটির প্রথম সাপোর্ট, মানে ব্যাঙ্ক নিফটিও সেদিনকে হালকা গ্যাপ ডাউন ওপেন হতে পারে কিংবা ফ্ল্যাট ওপেন হতে পারে। এই পজিশন অবধি একটা ফ্ল্যাট ওপেন হয়ে, মানে 47,550 লেভেল অবধি একটা ফ্ল্যাট ওপেন হয়ে কি 70 পয়েন্ট 80 পয়েন্টের একটা 60 পয়েন্ট 50-60 পয়েন্টের মতন একটা গ্যাপ আপ ওপেন হবে কিংবা ফ্ল্যাট ওপেন হয়ে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু এই লেভেলগুলোকে রিটেস্ট করতে আসবে। তো লেভেলগুলো মার্ক করে নেবেন আপনারা, তাতে আপনাদের কাজ করতে সুবিধা হবে। কোন জায়গাতে আমাদের বাইং অপরচুনিটি, মানে বাই অন ডিপ সেল অন রাইজ। মানে ধরে নিন মার্কেট যদি 300 পয়েন্ট নিচে নামে তো মার্কেট 150 পয়েন্ট ওপরে উঠবে। তো 300 পয়েন্ট আপনাকে কানেক্ট করতে হবে এই বাজারে কাজ করতে গেলে। 300 পয়েন্টের নিচে নামা মানে 150 পয়েন্ট মার্কেট, মানে লোয়ার হাই এই প্যাটার্নটা দিয়ে মার্কেট নিচের দিকে নামবে। মানে এক্স্যাক্ট ব্যাপার হচ্ছে এই প্যাটার্নটা মার্কেট ফলো করবে। এখানে যদি 150 পয়েন্ট 200 পয়েন্ট নিচের দিকে নামে এই পয়েন্টে, তাহলে ভাববেন এখানে 50 পয়েন্টের মতন আরও কি 100 পয়েন্টের মতন উপরে উঠবে। তারপর আবার লো করবে, এখানে ধরুন 200 পয়েন্ট 250 পয়েন্ট লো করলো, আবার এখানে ধরে নিন 100 পয়েন্টের মতন আপ করলো, আবার এখানে লো করবে 300 পয়েন্ট 350 পয়েন্টের মতন, আবার এখানে হাই করবে ধরে নিন 150 পয়েন্টের থেকে 200 পয়েন্টের কাছাকাছি। তো এই জিনিসটা, এই ক্রাইটেরিয়া কিন্তু মার্কেট এখন নিফটি ব্যাঙ্ক নিফটি উভয়ের মধ্যেই থাকবে। তো প্রত্যেকটা ডিপে ধরুন যদি আপনি বাই করেন কিংবা প্রত্যেকটা ডিপে অল্প করে ইনভেস্ট করেন, তো আপনি চান্সও পাবেন বেরোবার, এক্সিট করার বেরোবার চান্সও পাবেন। ইভেন আপনাকে হয়তো 2 দিন 4 দিন 5 দিন অপেক্ষা করে এক্সিট করতে হবে। আর কেনবার টাইমে 3 দিন 4 দিনে কিনতে হবে, কিন্তু এক্সিট করার টাইমে 3 দিন 4 দিন পরই একবার হয়তো চান্স পাবেন এক্সিট করার। সেই চান্স যদি অ্যাক্টিভ করতে পারেন তাহলে আপনাদের মার্কেট থেকে সুইং করা খুব সুবিধা হবে। আর যদি অ্যাক্টিভ করতে না পারেন তাহলে আমার মনে হয় যে পুরোপুরি হোল্ড করে থাকাটা মার্কেটের জন্য খুবই ভালো। তো আসুন সাপোর্ট দেখে নেব। সাপোর্ট আমাদের প্রথম সাপোর্ট হচ্ছে এই লেভেলটা পড়ছে 47,250 লেভেল। তারপরের সাপোর্ট হচ্ছে এই লেভেলটা, মানে হচ্ছে 47,050 লেভেল। এই লেভেলটা যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি, তারপরের লেভেল হচ্ছে আমাদের 46,735 লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে। আমি এই জায়গাটা আরেকটা হরিজেন্টাল লাইন আমি ড্র করে দিচ্ছি, তাতে আপনাদের সুবিধা হবে। এই লেভেলটা পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আমাদের নেক্সট উইকে 46,750 লেভেল, এই লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আমাদের নেক্সট উইকে দেখাতে পারে। যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি এই লেভেলটার ওপরে গিয়ে সাস্টেন করছে এবং এই লেভেলটাকে রিটেস্ট করে ওপরে উঠছে 47,980, মানে 48,000 লেভেলটাকে, এই লেভেলটাকে সাস্টেন করছে 48,250। এইখানে যদি সাস্টেন করে এই 48,000 থেকে 48,250 লেভেল যদি সাস্টেন করে ব্যাঙ্ক নিফটি, তবে আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যে বুলিশ হতে পারবো। আদারওয়াইজ কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা বুলিশ হব না। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে। অবশ্যই লাইক করে আর কমেন্ট করে আমার পাশে থাকবেন, তাতে কি আপনাদের লাইক আর কমেন্ট আমাকে অনেক অ্যাগ্রেসিভ বানাবে ভিডিও বানানোর জন্য, আপনাদের কাছে ইনফরমেশান দেওয়ার জন্য, আপনাদেরকে মার্কেট সম্পর্কে বোঝাবার জন্য অনেক এগিয়ে নিয়ে যাবে আমাকে। তো আজকের সিচুয়েশান অনুযায়ী স্টকেজ ডাটা এবং গ্লোবাল মার্কেট এবং চার্ট প্যাটার্ন দেখে যা মনে হলো, সিচুয়েশান অনুযায়ী আমার পয়েন্ট অফ ভিউতে মনে হচ্ছে মার্কেট পরের সপ্তাহে 1 দিন কি 2 দিন আরও ডিপ নিতে পারে। ডিপ নেওয়ার পরে একটা রিভার্স নেওয়ার মতন চান্স আছে, কিন্তু রিভার্স নিলেও ধরুন যদি 500 পয়েন্ট নিচে যায় মার্কেট, তো 200-250 পয়েন্টই রিভার্স নেবে, তার বেশি রিভার্স নেওয়ার মতন সিচুয়েশান থাকবে না। ধন্যবাদ।